ফার্মের এই কাজটি করতে গিয়ে আমরা বুঝতেই পারিনি শেষ মুহূর্তে আবার নতুন ঝামেলায় পড়ব। বাছুর রাখার গড় প্রায় তৈরি, দরজা লাগানোও শেষ, কিন্তু এক রাতের বৃষ্টিতেই যে জায়গায় হাঁটার কথা এখন যেখানেই পা দিচ্ছি পা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন কয়দিন ধরেই আমরা খামারের নতুন বাছুর রাখার জন্য একটা ঘর তৈরির কাজ করছি, কারণ বর্তমানে আমাদের খামারে জায়গার অনেক সংকট। তাই আগে থেকেই একটা আলাদা জায়গা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে বাচ্চা হবার পর আর নতুন করে চিন্তা না করতে হয়। তো যাই হোক, আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ঘরের ওয়াল তোলা, খাবারের চারি বানানো এবং বেশ কিছু কাজ শেষ করা হয়েছিল, কিন্তু তখনও কিছু ছোটখাটো কাজ বাকি ছিল। আজ সকালে রাজমিস্ত্রি ভাই এসে প্রথমেই দরজা লাগানোর কাজ শুরু করেন, কারণ ঘর তৈরি হলেও দরজা ছাড়া তো আর পুরোপুরি ব্যবহার করা যাবে না। দরজার কাজ শেষ করার পর ওয়ালের কয়েকটা জায়গায় এখনো ফিনিশিং বাকি ছিল, সেগুলো ঠিক করা হলো। আর আমরা অন্যদিকে ডালাইয়ের জন্য মশলা তৈরির কাজ শুরু করলাম, কারণ একটা গুরুত্বপূর্ণ সমস্যা তখনও রয়ে গিয়েছিল। আপনারা জানেন, যেহেতু পুরো ঘরের চারপাশ ওয়াল তুলে ফেলেছি, তাই কামারের অন্যান্য জিনিস ভেতরে আনা নেওয়ার জন্য একটা আলাদা রাস্তা দরকার ছিল। আগের দিন আমরা এই জায়গায় হালকা ডালাই দিয়েছিলাম, কিন্তু রাতে বৃষ্টি হওয়ার কারণে পরের দিন সকালে দেখি যেখানে ডালাই দিয়েছিলাম সেখানে পা দিলেই পা মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। মানে বুঝতেই পারছেন, এই অবস্থায় অন্যান্য জিনিসপত্র আনা নেওয়া প্রায় অসম্ভব। তাই আজকে আবার নতুন করে ওই রাস্তার উপর শক্ত করে ডালাই দেওয়া হবে। সত্যি বলতে কামারের কাজ করতে গেলে একটা কাজ শেষ হওয়ার আগেই আরেকটা কাজ বের হয়। আমরা ভাবছিলাম ঘর তৈরি হলেই সব শেষ, কিন্তু পরে দেখি রাস্তা দরকার। রাস্তা করতে গিয়ে দেখি মাটি নরম, মাটি ঠিক করতে গিয়ে আবার ডালাই দিতে হচ্ছে। এইভাবে একটা ছোট কাজ ধীরে ধীরে বড় প্রজেক্ট হয়ে যায়। তো যাই হোক, সারাদিনের পরিশ্রমের পর অবশেষে আমরা বাছুর রাখার ঘরের সব কাজ শেষ হলো। সত্যি বলতে এখন অনেকটাই স্বস্তি লাগছে, কারণ সামনে বাচ্চা হলে ওদের রাখার জন্য সুন্দর একটা জায়গা প্রস্তুত আছে। আর আপনারা যদি চান, সামনের একটি ভিডিওতে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কিভাবে পুরো ঘরটা তৈরি করলাম, কতদিন সময় লাগলো, আর শেষ পর্যন্ত কেমন হলো পুরো সেটআপ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।